ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। আপনার বাসা কোথায়? আমার বাসা বেলুট্টি, বেলটি। এটা মানে কোন থানা? নিয়ামতপুর, জেলা? জেলা নওগাঁ। জেলা নওগাঁ। আপনার হাতে কি এটা? এটা আমার হাতে ব্যাগ। ব্যাগ। ব্যাগের মধ্যে কি আছে? ব্যাগের মধ্যে একটা সাপ আছে। এই কি সাপ এটা? এই সাপটা হলো কোবরা, জাতীয় জাতীয় কোবরা। কোবরা। এই সাপটা কিভাবে ধরলেন? এই সাপটা একজনে বাসাইছে। এটা কি আজকে প্রথম ধরলেন না এর আগে ধরেছেন? না, আমি এর আগেও ধরেছি, কিন্তু পর্যায়ক্রমে ধরি, মানে আপনার মানে যার বাসাতে মনে করেন যে মানুষ, মুরগি, গরু বাছুর এগুলো আকাম করে, তখন আমাকে লোকজন ডাক দেয়, আমি সাপটাকে ধরতে তখন সক্ষম। ও আচ্ছা, মানে আপনার যে আমারও বক্তব্য হচ্ছে যে যখন কোনো সাপ মানুষের বাসা বাড়িতে, গরু হোক, পশু পাখি, যেটা আক্রমণ যখন করে, জি, জি। মানুষকে যখন ক্ষতি করে, হ্যাঁ। তখন সেগুলো আপনাকে সংবাদ কেউ যদি দেয়, তখন যে আপনি তখন সেগুলো আমি সেখানে ধরেন। যাই ধরি, সেগুলো ধরেন। মানুষের উপকার করি। উপকার করে। তো এই সাপটা ধরেছেন, এই সাপটা এখন মানে কি করবেন? এই সাপটাকে এখন আমি নিয়ে যাবো বাসায়, বাসায় নিয়ে যাবেন? বাসায় নিয়ে যেয়ে রাখি দিই। রাখার পরে আপনার মনে করেন যে বাইরে যেতে যখন এটা আসে, ওদেরকে আমি তখন এমনি দিয়ে দিই। তো এমনি কোনো টাকা পয়সা নেন না? না, আমি কোনো টাকা পয়সা দিই না। আচ্ছা আচ্ছা, টাকা পয়সা নেন না। তো এখন বিষয় হচ্ছে, সম্মানিত দর্শক মণ্ডলী, ওনার পরিচয় আপনারা শুনলেন। ওনার বাসা বিলটি, ওনার থানা নিয়ামতপুর, জেলা হলো নওগাঁ। উনি দীর্ঘদিন থেকে তিনি সাপ, জাতীয় সাপ এগুলো ধরে, বিভিন্ন ধরে। তো এই সাপটা আপনারা একটু দেখেন, এই যে সাপের দৃশ্য, সাপটা দেখেন, সচক্ষে দেখেন, সচক্ষে সাপকে দেখেন। তার এই সাপটা আপনি মানে কিভাবে ধরেছেন? মানে গর্ত থেকে? আমি গর্ত থেকে খুঁড়ে হাত দিয়ে বার করছি। মানে গর্ত থেকে উনি বলছেন যে গর্ত থেকে উনি খুঁড়েছে, খোঁড়ার পর হাত দিয়ে তিনি টানে বাইর করেছেন। তো তার আসলে মানে প্রশংসনীয় আছে এইরকম একটি জাতীয় সাপ। আমি কিছু জানি না, মানে কোনো কবরেজি টবরেজি কিংবা কোনো কিছু জানি না। কোনো কিছু জানেন না, না। কিন্তু আপনার নিজের মানে অভিজ্ঞতা, অভিজ্ঞতা, অভিজ্ঞতা। ওনার কোনো কিছু কবিরাজি কোনো কিছু জানে না, নিজের ক্যাপাসিটি বা নিজের মানে অভিজ্ঞতা থেকে তিনি সাপটা মানে গর্ত থেকে খনন করার পর গর্ত থেকে সাপটা তিনি ধরেছেন। তো ঠিক আছে, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আর আমার একটা অনুরোধ থাকবে দর্শক ভাইদের উপর, যে আপনাদের বাসায় যদি এরকম সাপ থাকে, কোনো বিপদে আপদে আক্রমণ করলে আমাকে ফোন দিবেন, আমি যাবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু যখন কোনটা সাপ ধরবে তখন চিন্তা করে, যখন চিন্তা করে সামনে এটা ভাইরাল হয়ে গেল না, দরকার হবে এরকম লোকের দরকার হবে। এই সবগুলো ক্ষতি যদি হয়, উপকার হবে। সবগুলো তো আর মারে ফেল যায় না, দেয়া থাকতে লড়তে পারে না, না হলে এত খবর করে দিত ঘর। আচ্ছা।